খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমি জেলার লঙ্গাই রোড স্থিত সংকটমোচন মহাবীর হনুমান পূজা কমিটির পূজাস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে বাধা প্রদান। যেহেতু হনুমানজির পুজো আয়োজন করলেও সেই জায়গায় হনুমান পুজো হয়, তার জন্য সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন হনুমানজির ভক্তরা। তবে এবার সেই জায়গা পরিষ্কার না করার জন্য বাধা প্রদান করলো ভিন্ন ধর্মী লোকেরা। এ নিয়ে লঙ্গাই আউটপোস্টে এক এজাহার দায়ের করেন পুজো কমিটির কর্মকর্তারা। পূজা কমিটির সব মেম্বাররা এখানে আছে, বেশিরভাগ মেম্বার আজকে এখানে আছে। আজকে থানাতে আইসি লঙ্গাই, থানাতে একটা এফআইআর দেওয়ার লাগিয়া, যেটার কারণ হইল গিয়া লঙ্গাইয়ের হনুমান পূজা কমিটির আন্ডারে একটা জায়গা আছে লঙ্গাই বাজারে। সবই জানেন, কিছুদিন আগে আমরা কিছু ব্যানার ছিড়িয়ে ফেলানো হয়েছিল, আমরা নিউজও দিছিলাম। এই জায়গাটা লইয়াই এখানে আমরা জায়গাটা অনেকদিন যাবত আমরা জায়গা হনুমান পূজা কমিটির আন্ডারে এই জায়গাটা মাঝে মধ্যে জায়গাটা আমরা ক্লিন করি, কারণ বাজারের সব মানুষকে জাবড়া ফেলায়, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করি। আর গতকালকে আমরা সেম এইভাবেই আমরা কমিটি মেম্বাররার উদ্যোগে আমরা ওই জায়গাটা জাস্ট ক্লিন করাতে আসলাম। এই সময় কিছু মানুষে 2-3 জন মানুষ এখানে আইসে, আইয়া আমরা থ্রেটিং দিছে যে আমরা এই জায়গার যেন হাত দেই না, যেন কিছু করি না। তখন আমরা যখন জিগাইলাম, তার নাম হইল গিয়া ফারুক আর সাপ, তারা ইনাদপুর আর আম্বরখানার এখানের বাসিন্দা। তারা থ্রেটিং দিছে যে এখানে যেন কেউ জায়গা হাত দেয় না, কিছু করে না। আমরা যখন জিগাইছি তারা কিছুটা পরে দেখা যাইব, জবাব তারা দিতে পারতো না। যদি নেক্সট দিন আমরা এখানে কোনো হাত দিয়ে কিছু করি, তার বিনিময়ে আমরা মারবো, ফিটবো, মাথা খাটিয়া নদীত ফেলাইবো, এটা অনেক ধরনের বাজে ভাষায় আমরা কথাবার্তা হয়েছে। যেহেতু আমরা এই সমাজের বালা চাই, আমরা এই সময় কোনো দরবার দিয়ান কিছু গেছি না। আমরা পুলিশের সামনে আইসি, আজকে পুলিশের কাছে আইসি, আইয়া তার নামে আজকে আমরা একটা জমা দিছি। লঙ্গাই পুলিশ ইনচার্জে আমরা যথাসম্মান কইছেন যে তাই সবকিছু দেখিয়া দিবা। আর আমরা ওটাও চাই, আমরা যা সেটা চাই না যে সমাজও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। যদি কালকে আমরা এই সময় যদি কোনো রিপ্লাই দিতাম, কিছু করতাম, আমরা প্রচুর ছেলেরা আছে কেন মারপিট লাগলো না, বহুত বাজে সিচুয়েশন হইল না, এগুলো জিনিস আমরা চাই না। আমরা আজকে পুলিশের প্রশাসনের কাছে আইসি, তারা দ্বারস্থ হয়েছি যে আমরা ন্যায় বিচার করার লাগিয়া, আমরা কোনো সব দেখিয়া দেওয়ার লাগিয়া পুলিশ আজকে আমরা আশ্বাসন দিচ্ছেন যে আমরা কোনো অসুবিধা হইতো না, তারা দেখিয়া দিত। আচ্ছা, এই দেখুন লঙ্গাই বাজার যেটা, এখানে সামনে যে বাজার ব্রিজের যে হুইফারটা, যে ফুলের হুইফারটা, এখানে ম্যাক্সিমাম জায়গায় খাস ল্যান্ড, এখানে খেউর কোনো জায়গা নাই। আমরা যে জায়গাটা এটাও সেম, এখানেও খেউ কোনো জায়গা নাই, ম্যাক্সিমাম জায়গাটাই খাসল্যান্ড। আমরা যে জায়গাটা এটা খাসল্যান্ডের জায়গা। মায়ের করতাম দরবার দেন আমরা নাই, আমরা সমাজের কাজের লাগিয়ে আসি। সমাজের কাজ আমরা করি বিভিন্ন সময়। কর্মীবাসী দেখছেন হনুমান পূজা কমিটি যতটুকু পারে নিজের মানে হিসাবে আমরা করিয়া থাকি সমাজ সেবা। আমরা সমাজের কাজই করি, আমরা দরবার দেন নাই। সরকারি জায়গা, বাট বিগত বহুত দিন থেকে এটা লঙ্গাইয়ের হনুমান পূজা কমিটির আন্ডারে আছে। যদি দেখুন পূজা কমিটির বোর্ড লাগানি আছে। কিছুদিন আগে কেন আগুন লাগানি হয়েছিল রাত্রে, তো যদি আগুন লাগে আশেপাশে দোকানগুলো জ্বলবো, তো এর লাগে আমরা এখানে জায়গাগুলো পরিষ্কার করে করে কিছুদিন পরে রাখি, যাতে কোনো আগুনের সৃষ্টি না হয়, কোনো বাজারও কোনো মানে কিছু বাজে কিছু হয় না। কত বছর থেকে পুজোটা করে আসছেন? আমরা 7 বছর হয়ে গেছে, আগামী বছর সেপ্টেম্বরে, এবার এই বছর আর কি 8 বছর হয়েছে। সিংলা নদীর উপর একটি ঝুলন্ত সেতু ভেঙে ফেলার জন্য রেঞ্জ অফিসার মনোজ সিনহাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়। যেহেতু বন বিভাগ সেই সেতুটি ভেঙে ফেলেছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন রেঞ্জ অফিসার, তাই উনাকে বরখাস্ত করা হয়েছে।
ये अफसर आगे रेंज ऑफिसर है, पुलिस रेंज ऑफिसर आइया वो देखो जेसीबी लइया आइया আমরা ব্রিজটা ফাটা হরে ব্রিজটা ভাঙিয়া দেখো ও পাতা টানা গই লাগবে বলো তাই ডালে কিছু ও দেখি চাইলে যাবো ও কোথায় অপরিচিত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য শ্রীভূমি জেলার পাতারকান্দিতে। তদন্তে পুলিশ। মঙ্গলবার দুপুরে পাতারকান্দি থানাধীন মুন্ডুমালা খেলার মাঠ লাগোয়া ৮ নং জাতীয় সড়কের কালভার্টের পাশ থেকে এক অপরিচিত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রথমে নগ্ন মৃতদেহটি দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা খবর দেন থানায়। এতে ইন্সপেক্টর ওসি সোমেশ্বর কানোয়ার দলবল নিয়ে অকুস্থলে পৌঁছে মরদেহ নিজ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেন। মৃত ব্যক্তিটি পুরুষ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। করিমগঞ্জ কলেজে বর্ধিত ক্লাব রুম নির্মাণের লক্ষ্যে 49 লক্ষ টাকা অনুদান বরাদ্দ করলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। বুধবার এই বরাদ্দ টাকার কাজের শিলান্যাস করলেন সাংসদ মিশন রঞ্জন দাস। এ মর্মে কলেজ প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ রামানুজ চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রত্যেক বক্তাই সাংসদ মিশন রঞ্জন দাসের ভূয়সী প্রশংসা করেন। শ্রদ্ধেয় শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহোদয় সহ করিমগঞ্জ পৌরসভার সভাপতি শ্রী রবীন্দ্র দেব মহাশয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখা দিলেন, উনাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা অনুভব করতে পারছি যে উনার সেই যে বর্তমান যে কার্যকাল সেটা যদি পূর্ণ প্রাপ্ত কার্যকাল উনি পেতেন তবে আমি আশাবাদী করিমগঞ্জ কিন্তু আরো উন্নত থেকে আরো উন্নত হওয়ার আমরা স্বপ্ন দেখতে পারতাম। কিন্তু উনারও এই যে রাজ্যসভার সাংসদের যে সময়টা সেটা একটু আমরা অতীতেও বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমরা সাংসদ পেয়েছি, কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে সাংসদের কি কাজ, সাংসদের কিভাবে চেষ্টা থাকা দরকার নিজের সমষ্টির জন্য, তা 10 মাসের সময়ে প্রমাণ করিয়ে দিয়েছেন মিশন রঞ্জন দাস। আজকে এখানে 49 লক্ষ টাকা দেওয়া হচ্ছে এই কলেজে যাতে আরো নতুন বিল্ডিং বানানোর তৈরি করা যায়। এছাড়াও বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দিন প্রায় প্রতিদিন পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি উনি যখনই দিল্লিতে যান বা রাজ্যসভায় যান। এই মুহূর্তে আমি করিমগঞ্জ কলেজে আছি। এখানে আমার MPLADS ফান্ড অর্থাৎ সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে 49 লক্ষ টাকা দিয়েছিলাম। আজকে এখানে এই টাকার যে কাজ হবে, অতিরিক্ত ক্লাসরুম, এডিশনাল ক্লাসরুম এটা হবে এখানে। এটা অনুদানের মানে টাকার যে কাজ হবে তার ফলক উন্মোচন করতে আমরা এসেছি। কিন্তু এখানে অধ্যক্ষ রয়েছেন ডাক্তার রামানুজ চক্রবর্তী, অন্যরাও রয়েছেন, তো তিনি একটা সভার আয়োজন করে ফেলেছেন। তো অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ দিই। আমার অত্যন্ত আপন মানুষ, সভাপতি যিনি গভর্নিং বডি তিনিও আমার আপন মানুষ, আমাদের সুব্রত ভট্টাচার্য আছেন, অন্যরাও আছেন। তো একটা সুন্দর অনুষ্ঠান এখানে হয়েছে। আমার মন বড় তৃপ্ত আছে যে এই কলেজে আমি নিজে পড়াশোনা করেছি। এখানে অনেক রাজনীতি অ্যাক্টিভিটি আমার এখানে হয়েছে। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস বা তার আগের থেকে বা তারপরে 84-এর BSc পাস করলেও এখানে প্রায় 88 পর্যন্ত আমার বিচরণ ছিল কোনো না কোনোভাবে। এই জন্য এটার প্রতি আমার একটা মায়া হোক, আবেগ হোক, এটা খুব বেশি। তো একটা সুযোগ পেয়েছি কম সময়ের, আমি 10 মাসের হচ্ছে কম আমার টার্ম। এখানে যদি কিছু একটা করে যেতে পারি মন ভালো লাগবে। আর একটা কর্তব্যবোধ যেটা আছে এটা সম্পন্ন হলো। আর অধ্যক্ষ মহোদয় একদিন আমাকে এমনি বলছিলেন আমার বড় পরীক্ষা এক্সামিনেশন কন্ডাক্ট করতে বড় অসুবিধা, আমার ক্লাসরুমের অভাব, এটা আমার মনে ছিল। তো এই সুযোগটা আমি কাজে লাগিয়েছি। আর বাকি যে সময় রয়েছে এই সময় যদি অন্য কোনো সুযোগও পাই কলেজের জন্য আমি করি। এটা আমার কলেজ, আমি পড়েছি, এটা আমার কলেজ না, শুধু প্রিন্সিপালের না বা অন্যরা না, এটা আমার বলতে আমার গর্ববোধ হয়। কারণ আমি বলতে পারি যে আমার রাজনৈতিক উত্থানের একটা ক্ষেত্র এটা ছিল। এই জন্য এটা যদি আমি ভুলে যাই এটা মানুষের পর্যায়ে বলবে। যাই হোক, খুব ভালো লাগলো, সকলের সঙ্গে মিলে একটা সভা করতে পারলাম। এখানে আয়োজন করেছেন অধ্যক্ষ মহোদয়, তাকে ধন্যবাদ জানাই। উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক বন্ধুদেরও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা রাতাবাড়ির বশির কবিরাজ বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে অগ্নিকাণ্ডে। রাত্রিবেলা হঠাৎ করে অগ্নিকাণ্ড সংঘটিত হয় বসতঘরে। ঘরে আসবাবপত্র সহ বইপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী। অগ্নিকাণ্ড সংযোগের পেছনে কয়েকজনের হাত থাকতে পারে বলেও সন্দেহ করছেন পরিবারের লোকেরা। তবে পুরো ঘটনা নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
দৌড়ি আমি আইছি আইয়াও দেখছি মানে আগুনে লাল আর হরতাল খামতন হরিয়াই ও আমি আইছি আইয়া রাখছি সারা বলিয়া শেষ আমার অত বড় টাঙ্গ আসলো প্রায় 10 লাখ টাকা ক্যাশ আসলো মহাজনের পয়সা না আমি না দিয়ে আমি খাইতে পারি জ্বলছে আর ভাঙ্গা হয়েছে আর 2টা ঘর টোটাল 6টা ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় আমরা কালকে 80 লাখ টাকার মতো হয়েছে মাত্র নেন এটা কালকে থানা এটা তো আমরা আসলাম না বাড়ি আমরা বাড়িতে খবর পাইছি আমরা মারালিয়া হসপিটাল থেকে আমরা আইয়া হাইলাখান থেকে রামকৃষ্ণনগর আবার পরে আগুন লাগাইছেন হয়তো খালি ফোন করে খালি সিনেমা শিখ দিতরা বাদে আমরা কইলাম কিছু হয়েছে বলে আগুন ধরাই দিয়েছেন বাদে আমরা এখনো রিপোর্টার এখনে থানা ফোন করে কইছে আপনারা জলদি আগুয়াইন এর তো অস্তিত্ব আড়া করিলাম আমরা বাদে আমরা বেগুর লাগিয়ে আইছি আমরা বলবো কিন্তু আমরা সবকিছু ডকুমেন্টেশন আছে স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।